তাহলে কি রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান হচ্ছে? ছাত্র জনতার নজরবিহীন অভ্যুত্থানের পর ভিন্ন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশ। সংকট সম্ভাবনার দোলাচল। রাজনীতিতে নয়া মেরুকরণের লক্ষণ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। আভাস মিলছে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের নজরবিহীন পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার পক্ষ থেকে দাবি ওঠে নতুন রাজনৈতিক বন্দোবস্তের। তাদের দাবি, জুলাই আগস্টের অভ্যুত্থান পুরো রাজনীতির যবনিকাপাত ঘটিয়েছে। নতুন বাংলাদেশে নতুন রাজনীতির দুয়ার খুলে দিয়েছে এই অভ্যুত্থান। প্রচলিত দলগুলোকে ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করতে হলে তাদের পুরনো চিন্তা ও কৌশল বদলে ফেলতে হবে। বদলাতে হবে দল পরিচালনার নীতি। দলগুলোর প্রতি শুধু এমন দাবি জানালে যে পরিবর্তন আসবে না, এটিও বিবেচনায় আছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের। এ কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন রাজনৈতিক শক্তির উত্থানের প্রয়োজনীয়তাও অনুধাবন করেছেন তারা। এমন একটি শক্তিকে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে তৎপরতাও শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অবশ্য অন্যরকম দৃশ্য দেখা গেছে। এক যুগ পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেন এই অনুষ্ঠানে। সশস্ত্র বাহিনী বিভাগ, সরকার, ছাত্র আন্দোলনের নেতারা খালেদা জিয়ার প্রতি যে সম্মান দেখিয়েছেন তাতে বিএনপিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম প্লাস মাইনাসের যে বিষয় নিয়ে কথা বলেছেন, এটি নিয়ে নানা আলোচনা আছে। সার্জিস আলমের প্লাস তত্ত্ব অনুযায়ী সামনে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হচ্ছে, এটি জোর দিয়ে বলা যায়। তবে দেখার বিষয়, নতুন রাজনৈতিক শক্তির উত্থান স্বাভাবিক প্রক্রিয়ায় হয় নাকি অন্য কোনো উপায়ে। দিগদিগন্ত ডেস্ক।